উচ্চ হিমালয়ের বুক চিরে, যেখানে বরফ, পাহাড় এবং বাতাস মানুষকে পরীক্ষায় রাখে, সেখানে জন্মেছিলেন এক মানুষ, সোনাম ওয়াংচুক। এক শিশু যিনি বাড়িতেই পড়াশোনা করেছেন, কারণ স্কুল ছিল দূরে। তার মা ছিলেন প্রথম শিক্ষক। আপনি নিশ্চয় 3 ইডিয়টস সিনেমার ফনসুক ওয়াংচুককে মনে করেন, যিনি উদ্ভাবন, শিক্ষা আর সাহসের জন্য খ্যাত। ফনসুকের মতোই সোনামও দেখিয়েছেন শিক্ষার শুধুই বই নয়, এটি হতে হবে উদ্ভাবনের, সংস্কৃতি ও মানুষের জীবন পরিবর্তনের হাতিয়ার। 1988 সালে তিনি প্রতিষ্ঠা করেন সেকমল, একটি বিদ্যালয় যা লাদাখি সংস্কৃতি ও পরিবেশ সচেতনতা ও আধুনিক শিক্ষাকে একত্রিত করে। তিনি উদ্ভাবন করেছেন আইস স্তূপা, একটি কৃত্রিম হিমবাহ যা গ্রীষ্মকালে বরফ জমিয়ে গ্রীষ্মে কৃষকদের জল সরবরাহ করে। ঠিক যেমন ফনসুক বলেছিল অল ইজ ওয়েল, ঠিক তেমনই সোনামও দেখিয়েছেন উদ্ভাবনের শক্তি মানুষের জীবন বদলাতে পারে। সোনামের আন্দোলনের মূল দাবিগুলো কি? পূর্ণ স্টেটহুড, অর্থাৎ লাদাখকে স্বতন্ত্র রাজ্যের মর্যাদা দিতে হবে। ষষ্ঠ তপশিল অন্তর্ভুক্তি, আদিবাসী জনগণের ভূমি, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ করতে হবে। স্থানীয় নিয়োগ ও পাবলিক সার্ভিসে স্বচ্ছতা আনতে হবে। যুব সমাজের জন্য সুযোগ নিশ্চিত করতে হবে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু রক্ষা করতে হবে। জনগণের অংশগ্রহণ, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় প্রতিনিধির ভূমিকা অপরিহার্য থাকতে হবে। এই দাবিগুলো কেবল রাজনৈতিক নয়, এটি লাদাখি মানুষের অধিকার ও ভবিষ্যতের প্রতীক। অথচ দেখুন, 26শে সেপ্টেম্বর 2025 সহিংস আন্দোলনের পর সোনাম ওয়াংচুককে ভারতীয় নিরাপত্তা আইনের আওতায় গ্রেপ্তার করা হয়। সরকার বলছে আইন লঙ্ঘন করেছেন, সমর্থকরা বলছেন তিনি শুধু মানুষের ও প্রকৃতির পাশে দাঁড়িয়েছেন মাত্র। একজন সমাজ সংস্কারককে কি অপরাধী বলা যায় নাকি নায়ক? সোনামের গ্রেপ্তারের পর দেশব্যাপী প্রতিবাদ হয়। এটি শুধু লাদাখের নয়, সমগ্র ভারতের গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন। ছাত্রছাত্রী, শিক্ষক, পরিবেশবিদ সবাই তাকে সমর্থন করছে। শিক্ষা, উদ্ভাবন ও ন্যায়ের পথে দাঁড়িয়ে তিনি জনগণের আশা জোগাচ্ছেন। তাহলে তাকে কি আমরা ভিলেন বলবো না নায়ক বলবো? সোনাম ওয়াংচুক একজন শিক্ষক, উদ্ভাবক, আবার একই সাথে আন্দোলনকারী। তিনি কারাগারে থাকতে পারেন, কিন্তু জনগণের হৃদয়ে তিনি মুক্ত। ঠিক যেমন ফনসুক ওয়াংচুক শিক্ষার ও উদ্ভাবনের শক্তি দিয়ে বন্ধুদের জীবন পরিবর্তন করেছিল, সোনামও লাদাখে পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন। ইতিহাসে দেখা গেছে, যারা শাসকের চোখে অপরাধী, মানুষ তাদের চোখে নায়ক। প্রশ্ন রয়ে গেছে, ভিলেন নাকি হিরো? একজন মানুষ, এক আন্দোলন, এক ইতিহাস।